ঠিক এই মুহূর্তে স্ক্রল করছেন আর ঠিকঠাক করার চেষ্টা করছেন বা বোঝার চেষ্টা করছেন কি করে আরও কনফিডেন্ট করে তোলা যায় নিজেকে, কি করে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠা যায়। আচ্ছা, কখনো কি এরকম হয়েছে আমি কথা বলছি, কথা বলা শেষ করার পর আমার মনে হচ্ছে আমি যা বলার চেষ্টা করেছিলাম না, কোনোভাবেই সেই কথাটা বলে উঠতে পারিনি, কিংবা আমি যখন কথা বলেছি আমি কি খুব অ্যাগ্রেসিভ ছিলাম, খুব রেগে রেগে কথা বলেছি, কিংবা কেউই আমার কথা শোনেনি। আমরা অনেকেই এরকম পরিস্থিতির মধ্য দিয়ে হয়তো যাই। আজকের ভিডিওতে আমি একটা সিক্রেট নিয়ে কথা বলবো। এই সিক্রেটটা হচ্ছে যে কোনো আলাপচারিতায়, যে কোনো কথাবার্তায় কি করে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠা যায়। আত্মবিশ্বাসের সাথে আমি যা বলতে চাইছি সেটা আমি পরিষ্কার করে বলতে পারবো। এবং এই সিক্রেট সসটা কি? এটাকে বলে অ্যাসার্টিভ কমিউনিকেশন। তো এই অ্যাসার্টিভ কমিউনিকেশনটা কি সেটা আজকে জানবো, এবং আজকের ভিডিওর শেষে হয়তো আমি নিজেকে আরও আত্মবিশ্বাসী হিসেবে খুঁজে পাবো। সাথেই থাকুন। তাহলে এবার হাতে হাড়ি ভাঙি, এই অ্যাসার্টিভ কমিউনিকেশনটা কি? এই অ্যাসার্টিভ কমিউনিকেশন হচ্ছে সহজ সরল সোজা বাংলায় বলতে গেলে আর কিছুই না, সেটা হচ্ছে হ্যাঁকে হ্যাঁ বলা এবং নাকে না বলা। তবে একটা তবে আছে, সেটা হচ্ছে বিষয়টা এমনভাবে বলা যাতে আমার কথায় কেউ আঘাতপ্রাপ্ত না হয়, অসম্মানিত বোধ না করে, বা এমন না শোনায় যে আমি কাউকে ধমকাচ্ছি। আমি যা বলতে চাইছি সেই কথাটা আমি পরিষ্কার করে এবং অন্যের সম্মান রক্ষা করে যখন বলতে পারছি হ্যাঁকে হ্যাঁ নাকে না, তখন সেটাই হচ্ছে অ্যাসার্টিভ কমিউনিকেশন। দৃঢ়ভাবে নিজের যে মতামত সেই মতামতটা ব্যক্ত করা, অন্যকে ক্ষতিগ্রস্ত না করে, এটাই হচ্ছে অ্যাসার্টিভ কমিউনিকেশন। দৃঢ়ভাবে নিজের মতামত প্রকাশ করাটা হচ্ছে যে খুব বেশি মোলায়েম না আমি, ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি যা বলছেন তাই। আবার আমি খুব বেশি অ্যাগ্রেসিভ না, খুব বেশি রুড না, আমি যা বলছি তাই, এর বাহিরে আর কিছু হবে না। না, এটা হচ্ছে আমি আমার মতামতটা প্রকাশ করছি এবং যার সাথে কথা হচ্ছে তিনি যেন বুঝতে পারেন তার কথাটা আমি শুনছি। টানটারান, হ্যাঁ, জানলাম কি করে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠা যায়। সিক্রেট সসটা হচ্ছে অ্যাসার্টিভ কমিউনিকেশন বা দৃঢ়ভাবে নিজের মতামত প্রকাশ করতে পারা। এতে করেই আমি হয়তো আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবো। কিন্তু কি করে করব? কোনো উপায় আছে? আছে। কুইক টিপস বলছি। নাম্বার 1, সেটা হচ্ছে আই স্টেটমেন্টে কথা বলা। অন্যকে ব্লেম না করে তুমি এটা করেছো, আপনি এটা করেছেন সেটা না বলে আমি সবসময় আই স্টেটমেন্ট, আমি দিয়ে কথা বলতে পারি। হয়তো আপনি একটা মিটিং করছেন, মিটিংটা 10টায় শুরু করবার কথা ছিল, শুরু হয়েছে 11টায়, কেউ কেউ দেরি করার কারণে। তখন আপনি দেরি করেছেন, তুমি দেরি করেছো না বলে আমি হয়তো বলতে পারি, যখন কোনো মিটিং দেরি করে শুরু হয় তখন আমি ডিসরেসপেক্টেড ফিল করি। সিম্পল অ্যান্ড ক্লিয়ার। নাম্বার 2, বি স্পেসিফিক, ক্লিয়ার, শান্ত স্বরে কথা বলা। সেটা হচ্ছে যখন আমি কোনো কিছুতে দ্বিমত পোষণ করব বা যা আমি বলতে চাইছি সেটা শান্ত স্বরে ক্লিয়ারলি বলা, কোনো রকমের কোনো এক্সপ্লেনেশন না। কেউ হয়তো আপনার পার্সোনাল কোনো বিষয় নিয়ে কথা বলতে চাইছে, আপনাকে পার্সোনাল কোনো প্রশ্ন করলো এবং সেই পার্সোনাল বিষয় নিয়ে আপনি মোটেও কথা বলতে আগ্রহী নন, তখন আপনি সরাসরি বলতে পারেন আমি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। এরপর কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই, বি স্পেসিফিক, ক্লিয়ার এবং শান্ত স্বরে আপনি বলবেন। নাম্বার 3, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে না বলতে পারা। আমরা অনেক সময় না বলতে পারি না, কিন্তু অ্যাসার্টিভ কমিউনিকেশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে না বলতে পারা।
কী করে না বলতে হয় সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। সো আশা করি সেটা আপনার উপকারে আসবে। আর নাম্বার 4 সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যখন আমি কোনো কথা বলবো তখন আমাকে আমার বডি ল্যাঙ্গুয়েজ, ওপেন বডি ল্যাঙ্গুয়েজ হতে হবে। আমি যার সাথে কথা বলবো তার সাথে আমার আই কন্ট্যাক্টটা প্রপার হতে হবে। এতে করেই আমি যে কথাটা বলতে চাইছি সেটা আরও দৃঢ়তার সাথে বলতে পারবো। 4টে উপায়ের কথা বলে দিলাম। এই 4টে উপায় যদি আমরা ফলো করি তাহলে আমাদের যে অ্যাসার্টিভ কমিউনিকেশন সেটা একদম অন্য লেভেলে পৌঁছে যাবে এবং আমরা দৃঢ়ভাবে আমাদের যে মতামত সে মতামতটা প্রকাশ করতে পারবো, অন্যকে ক্ষতিগ্রস্ত না করে, অন্যকে অসম্মানিত না করে। ওকে, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি এরকম হয় কখনো আপনি কোনো একটা কথা বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি, কোনো একটা মতামত কোনো একটা জায়গায় প্রকাশ করবার খুবই প্রয়োজন ছিল কিন্তু হয়ে ওঠেনি, ওরকম যদি হয় এবং এর ফলে আপনার প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে, খুব স্ট্রেস ফিল করেছিলেন আপনি, এরকম যদি হয়ে থাকে সেটা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারেন। আর অ্যাসার্টিভ কমিউনিকেশন বা দৃঢ়ভাবে নিজের মতামত প্রকাশ করতে পারা, হ্যাঁকে হ্যাঁ বলা, নাকে না বলতে পারার যে বিষয়টা, সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। কথাগুলো যদি আপনার ভালো লেগে যায়, আপনার মনে হয় আপনার কাজে আসবে, তাহলে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আমি নিয়মিতই কমিউনিকেশন স্কিলস নিয়ে কথা বলি এবং কমিউনিকেশন স্কিলস বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যেটা নিয়মিত চর্চার মধ্য দিয়ে, নিয়মিত চর্চা করে এটাকে বাড়িয়ে তোলা যায়, এটাকে আত্মস্থ করা যায় অন্যান্য 8-10টা স্কিলসের মতো। তো ভালো থাকবেন। আজকের মতো বিদায়। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়, টাটা।